আল্লাহ তাআলার ভয়ে আকাশ কাঁদে, জমিন কাঁদে, পাহাড় কাঁদে, নক্ষত্র কাঁদে, এমনকি চন্দ্র সূর্য পর্যন্ত কাঁদে, বাতাস পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। পাহাড় কাঁদে আল্লাহর ভয়ে, জমিন কাঁদে আল্লাহর ভয়ে, সূর্য কাঁদে আল্লাহর ভয়ে, পাহাড় কাঁদে আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলম যা কিছু আছে সবকিছু কাঁদে কার ভয়ে? জবান করে বলেন। যদি আল্লাহর ভয়ে যদি পাহাড় কাঁদতে পারে, যদি আল্লাহর ভয়ে জমিন কাঁদে, তাহলে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ নিজেই বলে দিয়েছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই কথাটা কে বলছেন বলেন? কে বলছেন? তাহলে আমরা কাঁদবো না কাঁদবো না? আমরা আল্লাহকে ভয় করব না করব না? আল্লাহর নবী বলছেন যে আজকে এইখানে যে মাহফিলটা হচ্ছে, এই যে চারটা বেড়া দেখা যা, আল্লাহর এই জমিনের সমস্ত জমিন যদি আকাশ থেকে গজবাইয়া একবারে ধূলিসাৎ হয়ে যা, কিন্তু এই হাদিস তার প্রমাণ, এই চার বেড়ার ভিতরে আল্লাহর কোনো আযাব বর্ষিত হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা প্যান্ডেলের বাহিরে থাকবে না ভিতরে থাকবে? আপনাদের যাদের মন চায় আল্লাহর আযাবের ভিতরে পড়বেন তারা বাহিরে থাকবেন, আর যাদের মন চায় আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার জন্য তাদের পায়ের মধ্যে দুইটা হাত দিয়ে আমি অনুরোধ করব, ভাই আপনারা ভিতরে আসেন। যদি ভিতরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে তোমাদের এই সুন্দর দেওয়া চেহারাটার দিকে আমি আল্লাহ তাকিয়ে আছি। কে আমার কোরআনের মহাব্বতে বসেছে, কে আমার ভয়ে বসেছে, যে আমার ভয়ে বসেছে তার জন্য আমি ঘোষণা করে দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কে বলছেন কথাটা? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের ব্যাখ্যাতে আমি যাব না, তবে তিন প্রকারের গুনাহ ছাড়া বাকি সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হে আমার যুবক ভাইরা, এই কথাটা তোমরা শোনো, তিন প্রকারের গুনাহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকল যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এক প্রকার গুনাহ হলো যারা আল্লাহর সাথে শিরক করে, যে তাদেরকে মাফ করা হবে না। আরেক প্রকার গুনাহ হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, আল্লাহ তাদেরকে মাফ করবে না। আরেক প্রকার মানুষ হলো যারা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, তাদেরকে মাফ করা হবে না। বাকি যত প্রকার গুনাহ আছে, আল্লাহর কোরআনের মুহাব্বতে যারা মাজলিসে বসে যায়, সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে বলেছি, আকাশ আল্লাহর ভয়ে কাঁদে, জমিন আল্লাহর ভয়ে কাঁদে, পাহাড় আল্লাহর ভয়ে কাঁদে। ও যুবক, তুমি কি একবার চিন্তা করলা না তোমার মতন কত যুবক রাস্তাঘাটে পড়ে মৃত্যুবরণ করতেছে? তোমার মতন কত যুবক হাত নাই, তোমার মতন কত যুবক জবান নাই, চোখ নাই, চোখ আছে বন্ধ, কান আছে কানের পাওয়ার নাই, মুখ আছে কথা বলার মতন শক্তি নাই রে যুবক। তোমার হাতে ধরি, পায়ে ধরি, আজকে তোমার জীবনের একটা সুবর্ণ সুযোগ এসেছে। তুমি যদি তোমার মাওলার সাথে বেয়াদবি করে থাকো, তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করে থাকো, আজকে এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে যখন তুমি নিজে বলতে থাকবা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে ডাক দিয়া বলতে থাকে, ও আমার ফেরেশতারা তাকা তাকা, ওর বাবার নাম লেখ, ওর মায়ের নাম লেখ, ওর এলাকার নাম লেখ। বান্দা কিছু বুঝে না, পড়তে পারে না কোরআন শরীফ, পড়তে পারে না নবীর হাদিস, আমার নবীকে দেখে নাই, আমি আল্লাহ তাআলাকে দেখে নাই। তারপরে হুজুরের কথা শুনে, আল্লাহর কোরআনের কথা শুনে আমি আল্লাহর কাছে সে তওবা করে দিয়েছি, আল্লাহ বুঝি নাই, না বুঝে গুনাহ করেছি। আমার ভয়, আমার জাহান্নামের ভয়, মৃত্যুর ভয়,
এই কথাগুলি শুনে আল্লাহর কোরআনকে সে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সে শুনতেছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যুবক যতই অপরাধ করুক না কেন, তার জীবনের সকল গুনাহ আমি মাফ করে দিলাম, সকল গুনাহ। এ ভাই, কেন আল্লাহকে ভয় করব না? আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন, আমার এই হায়াতের মালিক কে? আরো জবান করে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? আমার রিজিকের মালিক কে? এই যে এখন যারা বসছেন না, যারা বসতেছেন না, তাদের পায়ের ক্ষমতা কে দিয়েছেন? এই পায়ের ক্ষমতা যদি নেন, কে নিবেন? এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর ওলি বলেন, ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। ইহা হাম সব মুসাফির হাই, কোই আগে রওয়ানা। আহা, এক ভাইয়ের করতে, এক বাবার করতে 5 জন জন্মগ্রহণ করেছি। আমি হইলাম সবচেয়ে বড়। দেখা যায় আমার ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কথা ঠিক না বেঠিক? কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। তোমার ভিতরে আল্লাহর ভয় কেন আসে না? যদি তোমার ভিতরে আল্লাহর ভয় তৈরি করতে পারো, এইখানে যারা আসছে অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি বা পড়ি না, অনেকেই কোরআনের হাফেজ হইছি বা হয় নাই, অনেকে আল্লাহর নবীর হাদিস পড়ছি বা পড়ি নাই। আজকে যদি তুমি বান্দা এই মাহফিলের ভিতরে তুমি বসে চোখের 2 ফোঁটা পানি তুমি ছেড়ে দিতে পারো, আল্লাহ গো তোমার কালাম পড়তে পারি নাই, আল্লাহ তোমার নবীর হাদিস পড়তে পারি নাই, তোমার নবীর সাহাবী হইতে পারি নাই, তোমার নবীর সাহাবীও দেখতে পাই নাই, আল্লাহ আমি নিজে আলেম হইতে পারি নাই, আমি সাহাবীও হইতে পারি নাই, আমি নবীকে দেখতেও পারি নাই। আল্লাহ নবীর ওয়ারিসদের চেহারার দিকে তাকাইয়া চোখের 2 ফোঁটা পানি ফেলে দিয়া যখন তুমি বলবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মনে মনে শুধু বলবা, মনে মনে বলবা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বান্দারে আমি তো তোকে মাফ করেই দিব, আমি তো তোকে মাফ করেই দিব, আমি তো তোকে মাফ করেই দিব। তোমাকে বড় করতে যাইয়া তোমার যে মা আর বাবা শ্রম আর মেধা দিয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মাকে মাফ করে দিব, তোমার বাবাকে মাফ করে দিব। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আগের হুজুর একটা কথা বলছেন, খেজুর গাছ তার নাম হলো উস্তনে হামলানা। কথা ঠিক না বেঠি? কের বয়ে খেতেছিল? বলেন কের বয়ে খেতেছিল? কার বয়ে? জবান খুলে বলেন না কার বয়ে? একটা কাঠের টুকরা। আমি মানুষ, আমাকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেছে। আমার এই চেহারাটা আল্লাহ বানাইছেন, আমার এই চোখ 2টা আল্লাহর হাতে বানাইছেন, কত সুন্দর পিট করেছেন। আমার এই জবানটা দিয়া কথা বের করতেছেন কে? একটা কাঠের জবান না, একটা কাঠের হাত না, একটা কাঠের পা নয়, সেই একটা কাঠের টুকরা। সেই যদি আল্লাহর ভয়ে কাঁদে, হে যুবক তুমি কেন কাঁদো না? তুমি কেন আল্লাহকে ভয় করো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পাথরগুলি কষে কষে জমিনে পড়ে গেছে আল্লাহর ভয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সূর্যটা আপনি দেখতেছি পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ভয়ে কাঁদে। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা সূর্য সে আল্লাহর ভয়ে কাঁদছে, না জানি আমাকে জাহান্নামে যেতে হবে কিনা। একটা চন্দ্র পশ্চিম আকাশে উদিত হয়, পূর্ব আকাশে যায় অস্ত হয়, এই চন্দ্রটা আল্লাহর ভয়ে কাঁদে। আমরা যে পানি পান করি, হ্যাঁ যুবক এই কথাটা শুনো, আমরা যে পানি পান করি, এই যে পানিটা আমার শরীরে আসে, এই পানি আল্লাহর ভয়ে কাঁদে। স্তব্ধ হয়ে যাও, এই জমিন স্তব্ধ হয়ে যাও। তুমি যে জমিনের উপর দাঁড়িয়ে আছো, হাজারো ইতিহাস আছে, জমিনের উপর মানুষ দাঁড়িয়ে আছে, সেই জমিন একেবারেই নিচে চলে গিয়েছে। ঠিক না বেঠিক? আহা, এই জমিন কে পরিচালনা করছে? সে তো আল্লাহর ভয়, সে তো আল্লাহর ভয়ে জমিন কাঁদছে। তুমি ভয় করো না আল্লাহকে? তুমি আল্লাহকে ভয় করো না?
তুমি কি কেন বই করবে না? হে যুবক, তুমি একবার চিন্তা করো, আল্লাহর কোরআন বলছে হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানানো হয়েছে। একটা গাছ, তাকে তো নাপাক পানি দিয়ে বানানো হয় নাই। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এই আকাশটা তো নাপাক পানি দিয়ে বানানো হয় নাই, জমিনটা তো নাপাক পানি দিয়ে বানানো হয় নাই, এই পানিটা তো নাপাক পানি দিয়ে বানানো হয় নাই। তাহলে পবিত্র দিয়া যদি এই আকাশ আল্লাহর বানাইয়া থাকেন, সেই আকাশ যদি আল্লাহর বয়ে খাবে, জমিন যদি পবিত্র হয়, সেই জমিন যদি আল্লাহর বয়ে খাবে, সেই পানি যদি পবিত্র হয়, সে যদি আল্লাহর বয়ে খাবে। হ্যাঁ যুবক, তোমাকে তো আল্লাহ নাপাক পানি দিয়ে বানাইছে, তারপরেও তুমি কেন আল্লাহর বই তৈরি করো না? কথা ঠিক না বেটি? জমিনের তো বিচার নাই, আকাশের তো বিচার নাই, পানির তো বিচার নাই, পাহাড়ের তো বিচার নাই। পাহাড়ের জন্য তো জাহান্নাম নয়, আকাশের জন্য তো জাহান্নাম নয়, সূর্যের জন্য তো জাহান্নাম নয়। এই শাস্তি আল্লাহ নবীর একটা হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইলেন, সমস্ত মাখলুকাত, তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষকে আল্লাহর সৃষ্টি জগতের মধ্য থেকে মানুষকে যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষের দেহের ভিতরে যে চামড়াটুকু দেওয়া হয়েছে, এই চামড়াটা আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করার যোগ্যতা দিয়ে বানানো হয় নাই। আল্লাহ তাআলা মানুষকে বানাইয়া, সে হোক কাফের, হোক সে মুশরিক, হোক সে আগুন পূজারী, হোক সে মানুষ পূজারী, হোক সে সূর্য পূজারী, সেই সূর্য পূজারীর মুখের দিকে আল্লাহ তাআলা তাকাইয়া থাকেন, ওই কাফের জবানের দিকে আল্লাহ তাআলা তাকাইয়া থাকেন। আল্লাহ তার বান্দাকে এই নাপাক পানি দিয়ে বানাইয়া তারপরে জিহ্বার দিকে তাকাইয়া থাকেন। বান্দা কখন আল্লাহর ভয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা নাপাক ফোঁটা পানি দিয়া বানাইয়া আল্লাহ এই বান্দার জবানের দিকে তাকাইয়া থাকে। কেন তাকাইয়া থাকে? আল্লাহ বলেন, বান্দারে, যদিও তোমাকে নাপাক পানি দিয়ে আমি বানাইলাম, বানায় সাইরা তুমি যদি কাফের হয়ে থাকো, তোমার জন্য একটা জান্নাত বানাইলাম। তুমি যদি মুশরিক হয়ে থাকো, তোমার জন্য একটা জান্নাত বানাইলাম। আর এই জান্নাতটা বানাইয়া আমি একবার জান্নাতের দিকে তাকাই, আরেকবার তোমার মুখের দিকে তাকাই। আমার এই জান্নাতের ভিতরে তুমি একবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভয়ে বলার সঙ্গে সঙ্গে তোমার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিব, আর জান্নাতের 8টা দরজা খুলে দেব। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে না সূর্যরে? আমার মনে হয় আমার কথা বুঝেন নাই। আল্লাহ বান্দারে বেশি ভালোবাসে না সূর্যরে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ আকাশকে বেশি ভালোবাসেন না সূর্যরে? না মানুষকে ভালোবাসেন? কাকে ভালোবাসেন ভাই? আল্লাহ মানুষকে ভালোবাসেন, আল্লাহ মানুষকে মোহাব্বত করেন। সূর্যকেও আল্লাহ এত মোহাব্বত করেন নাই, আল্লাহ জান্নাতকেও মোহাব্বত করেন নাই, আল্লাহ জিব্রাইলকেও এত মোহাব্বত করেন নাই, আল্লাহ মিকাইলকেও এত মোহাব্বত করেন নাই, আল্লাহ আজরাইলকেও এত মোহাব্বত করেন নাই। যে পরিমাণে মোহাব্বত আল্লাহর এই নাপাকৃত পানি দিয়া একটা মানুষ কে আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহু আকবার। তার কারণটা কি? তার কারণটা হলো ওয়াত্তাকুল্লাহ। এই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। কেন? যে সমস্ত কুল কায়নাতের মালিক কে, এই কথাটা একমাত্রই বিশ্বাস করে মুসলমান। আমার বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মজকুর মানুষটা আবার কিরকম? মানুষটা কিরকম? মানুষটা হলো দুর্বল। দেখেন একটা হাতি, আরেকটা সুন্দর উপমা আজকে সকালে হাদিসটুকু পড়েছি। একটা হাতি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুজা করে বানাইলেন। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করে বানাইলেন, বানানোর পর ওই সৃষ্টি জগতের মধ্য থেকে
সমস্ত মাখলুকাতের চেহারাটাকে তাকে নিচের দিকে, মানুষের চেহারাটা তাকে উপরের দিকে। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বলবেন মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সুজা করে বানাইয়া, তিনি এই এতটুকু শব্দের জন্য আল্লাহ তাআলা সুজা করে বানাইলেন। বান্দা তুমি মুশরিক হতে পারো, কাফের হতে পারো, তুমি বেঈমান হতে পারো, মুশরিক হতে পারো, তুমি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমান হতে পারো, কিন্তু একবার তোমার জবান দিয়ে তুমি বলবে আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি। আর জবানে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমার মাথা নত করো আর না করো, তুমি নিচের দিকে তাকাও আর না তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমার কলবটাকে এমন ভাবে আমার দিকে ঝুঁকাইয়া দেই যেমন ভাবে সমস্ত প্রাণী জগতের চেহারাটাকে সৃষ্টিগত ভাবে আমি ঝুঁকাইয়া সৃষ্টি করে দিয়েছি। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা এইভাবে বানাইলেন, নিচের দিকে তাকাইয়া হাঁটে। মাথা কখনো উচ্চ উপরের দিকে ওঠে না, মাথা কখনো সোজা করতে পারে না। তোমাকে সোজা করার মতন যোগ্যতা দিয়েছি। যোগ্যতা দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি, কেন দিয়েছি? অন্য কোন মাখলুকাতের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাই নাই, জান্নাত বানাই নাই। শুধু মানুষ আর জিনের জন্য আমি জান্নাত আর জাহান্নাম বানাইলাম। আমি তোমাদেরকে সৃষ্টি করার পর আমার কালিমাটা তোমাদের কাছে ছেড়ে দিয়েছি। আর ওই জান্নাতের চার কোণার ভিতরে আমি চারটা জিনিস লিখে দিয়েছি। এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের চার কোণায় চারটা কালিমা লেখা আছে। ওই কালিমার ভিতরে চার কোণায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার আরশের চার কোণায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কারণে মানুষ যখন জন্মগ্রহণ করে, যখন জন্মগ্রহণ করার পর বাবার কোলে উঠায় অথবা মায়ের কোলে উঠায়, বাচ্চার ডান কানে ইকামত দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ কেন? তোমার জবানে, তোমার কানের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা হয়। জন্মের পরে যেরকম ভাবে তোমার কানের ভিতরে আল্লাহু আকবার বলা হয়েছে, এবং মৃত্যুর সময় তোমার কানের ভিতরে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে তোমাকে কবরে রাখা হবে। যখন তোমাকে কবরে রাখা হবে, মিল্লাতা ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কবরে যখন রাখা হবে, কি কবর, কি বলে রাখা হবে বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ব্যাখ্যা দেওয়ার মতন সময় আমার নাই, ব্যাখ্যা দেওয়ার মতন সময় নাই। কারণ আমি জান্নাত বানাইলাম, জান্নাতের চার কোণায় লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, বাবার কোলে যাওয়ার পরেই তোমার ডান কানে ইকামত দেওয়া হলো আল্লাহু আকবার, বাম কানে দেখা হলো আল্লাহু আকবার। ডান কানে ইকামত দেওয়া হলো আল্লাহু আকবার, বাম কানে ইকামত দেওয়া হলো আল্লাহু আকবার। এখন তোমাকে কবরে রাখা হবে, চার কোণায় চারজন ধরবে, ধরার পরে কি হবে? ওই যে জান্নাতের চার কোণায় চারটা কালিমা লেখা আছে। আর তোমাকে যখন কবরে নেওয়া হবে, চার কোণার চারজন বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমাকে রাখা হবে তখন বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মের পরে তোমাকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে কবরে রাখা হবে সেই করে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে যে ঘরে জায়গা দেওয়া হবে সেই ঘরে কালিমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বেটি? তোমাকে কতটুকু মহব্বত করি, আমাকে ভয় করো না। তুমি দাঁড়ায় থাকো, দেখি হুজুরের কথা ভালো লাগে কিনা, তারপরে বসে কিনা চিন্তা করব। কথা ঠিক না বেটি? দেখি হুজুরের সুরটা কত সুন্দর, দেখি হুজুরের সুরটা কত সুন্দর। সত্য ভাই না, এই সুর দিয়া তো কাজ হবে না। সুর দিয়া কাজ হবে? আচ্ছা, আপনি সুর দিয়া বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, হইছে? সুরিত দিলাম, সুরিত দিলাম, কিন্তু না,
বান্দা যখন আবেগের কণ্ঠে বলবি লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য যা কিছু বানাইলাম সব কিছু তোমার পায়ের কদমের নিচে চলে আসবে। সব কিছু তোমার জন্য, যারা তা ইবাদত করে, সূর্য যে ইবাদত করে, জমিন যা ইবাদত করে, সূর্য যে তাসবিহ তাহলিল পড়ে, চন্দ্র যে তাসবিহ তাহলিল পড়ে, এই জমিনের মধ্যে যতগুলি গাছপালা তরুণতা আছে যা কিছু তাসবিহ তাহলিল করে, সমস্ত তাসবিহ তাহলিলের সমস্ত ইবাদতের অংশটুকু লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালার আমল নামায় আমি আল্লাহ তাআলা যোগ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ কি? এটা হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের কারণে। আমরা কাকে বই করব বলেন? কাকে বই করব? আল্লাহকে বই করব। কারণ আল্লাহকে কেন বই করব? হিসাবুহুম ইয়াউমাল কিয়ামাহ। হ্যাঁ যুবক, তুমি কোন জায়গায় তাকাইয়া, কোন জায়গায় দাঁড়াইয়া তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, তুমি মানুষকে উপর নির্যাতন করেছো, তুমি কোন জায়গায় দাঁড়াইয়া তুমি ঘুষ খেয়েছো, তুমি কোন দোকান থেকে তুমি ছাদা নিয়েছো, কোন জায়গা থেকে তুমি ছাদা নিয়ে তোমার সংসার পরিচালনা করেছো, তোমার মায়ের উপর তুমি কিভাবে অত্যাচার করেছো, আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে যে গাছপালা তৈরি করে রেখে দিয়েছেন, তুমি ভাবতেছো তোমাকে কেউ দেখে নাই, তুমি ভাবতেছো তোমাকে কেউ দেখে নাই। না না না, জমিন তাকে বলতে থাকে বান্দা হে যুবক, তুমি যে আমি জমিনের উপর দাঁড়াইয়া তুমি ওই বান্দার উপর জুলুম করেছ, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওয়া তুকাল্লিমুনা আইদিয়াহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই জমিন সাক্ষী দিবে, তোমার হাত সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে, তোমার মাথার চুলগুলি পর্যন্ত সাক্ষী দিবে, তোমার পায়ের রেখাগুলি পর্যন্ত সাক্ষী দিবে। এই জমিনের মধ্যে যে গাছগুলি আছে, গাছ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি কোন জায়গায় কিভাবে অত্যাচার করছো, কিভাবে জুলুম করছো। যে মায়ের পেটে ধারণ করে সেই মায়ের সাথে তুমি অত্যাচার করছো, মাকে ঘর থেকে বের করে দিয়েছো, মাকে লাথি মেরেছো। আল্লাহ বলেন যে তোমার আল্লাহকে অস্বীকার করা যে পরিমাণে মহাপাপ, এমনি ভাবে মায়ের সাথে যে গাদ্দারি করে সেও এতটুকু পাপের অধিকারী হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যে কয়টি কথা বলেছি আমি সহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের কয়টি কথা বলেছি। আল্লাহ